হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে সকালবেলার খাবার আমার ছেলের খাবার হলো এই যে ঘি, গরম গরম ভাত, সাথে একটা কাঁচামরিচ আর হলো মাছ ভাজা। আর আমার ছেলে দেখুন দেওয়ার সাথে সাথে লবণগুলো কি সুন্দর করে চেটে চেটে খাচ্ছে আর বলছে স্বাদু স্বাদু। এখন ওকে আমি এটা খাওয়াবো, আর এটা খাওয়াতে যে কতক্ষণ লাগবে সেটা আমি এখন বলতে পারছি না। এই যে দেখছেন এর মধ্যে যে খাবারটা আছে সেই খাবারটা অর্ধেকটা ফেলা হবে আর অর্ধেকটা খাওয়ানো হবে। আর ট্যাংরা মাছটা ও একদম আমার মতো হয়েছে। আমার যেমন ট্যাংরা মাছ, আমার সবচেয়ে প্রিয় মাছ হলো ট্যাংরা মাছ। ইলিশ মাছ আর চিংড়ি মাছ স্পেশাল, এগুলো আলাদা, কিন্তু সবচেয়ে প্রিয় মাছ হলো ট্যাংরা মাছ। ওরও খুব পছন্দ ট্যাংরা মাছ। ও যখনই খাবারটা খেতে চায় বা মাছ খেতে চায় তখনই বলে ট্যাংরা মাছ খাবো, ট্যাংরা মাছ খাবো। একদম আমার মতো হয়েছে। দেখুন প্রিয় হওয়া সত্ত্বেও ও একদমই মুখে নিতে চাইছে না। আমি বারে বারে জোর করে তারপরে ট্যাংরা মাছটা মুখে দিলাম, আর বারে বারে নিয়ে বলছেন স্বাদু স্বাদু। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। আমাদের দুপুরের রান্নাবান্না চলছে এখন। আর রান্নাবান্না চলার মধ্যে হলো এখানে আজ ট্যাংরা মাছ রান্না করবে। তার জন্য মা ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছে। দেখুন বড় বড়, ওই যে ওই দিন আনা হয়েছিল। আর এই ট্যাংরা মাছটা ঝোলটা রান্না করা হবে হলো ধুন্দুলগুলো দিয়ে। আর এই বছরের প্রথম ধুন্দুল খাওয়া হবে। এখানে হাফ কেজি ধুন্দুল আনা হয়েছে। ধুন্দুল নাকি 80 টাকা কেজি। যাই হোক, এখন তরকারিটা রান্না করা হবে। এখানে কালিজিরা সম্ভার দিয়ে সাথে ধুন্দুল আর আলু দিয়ে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছে। আর সাথে দিয়ে দিলে হলো এখানে হলুদ, তারপরে দিয়ে দিবে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবে। আর হলুদটা দিয়ে প্রথমে এটাকে ভালোভাবে একটু করে ভেজে নিচ্ছে যাতে করে হলুদের গন্ধটা না করে। তার পরবর্তীতে এখানে ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিবে আর কি। তার জন্য অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নেবে। আর ধুন্দুলের তরকারি রান্না করতে কিন্তু বেশি পরিমাণ জল একদমই প্রয়োজন হয় না। আর এখানে অ্যাড করে দিল হলো মরিচের গুঁড়া। আর এখানে অবশ্য ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া অলরেডি দিয়ে দিয়েছে, এটা স্কিপ হয়ে গেছে। তারপরে এখন দেখুন এটার মধ্যে দিয়ে দেবো হলো পরিমাণ মতো জল। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তীতে জল টল দেওয়ার পরে মাছ টাছ একবারে দিই। এই যে দেখুন একদম জল দিয়ে দিয়েছে, মাছগুলো দিয়ে দিয়েছে। আর এখন একটু পরেই নামিয়ে ফেলতে হবে। ধুন্দুলের তরকারি খুব বেশি জাল করতে হয় না, একটু জাল করলেই দেখা যায় যে হয়ে যায়। আর জলটা বেশি দিলে দেখা যায় যে জাল করতে হয়, যেহেতু পরিমাণে কম জল দিয়েছে। আর একটু ঝোল ঝোল রাখবে, তার ফলে এর জন্য এখন একটু পরে নামিয়ে ফেলুন। এই ছিল আমাদের রান্নাবান্না। আর দুপুর আর ছিল হলো পেঁপে আর আলু ভর্তা, ওইটা আর না দেখালাম, যার ফলে আমি চলে আসলাম এটা দুপুরের দিকে। দুপুরে খাওয়ার দাওয়ার আগ মুহূর্তে আর কি। আমার এত গরম লাগছিল, ইচ্ছে করছিল একটু শরবত বানিয়ে খাই, তাই একটু লেবু দিয়ে শরবত বানিয়ে নিচ্ছি আর কি। এখানে একদম ফ্রিজের যে জলটা ছিল সেই জলটা দিয়ে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। সবাইকে বললাম, বোনকে বললাম, মাকে বললাম, ওরা কেউ একজনই খাবে না, কিন্তু আমার খেতে খুবই ইচ্ছে করছিল, এত গরম লাগছিল, যার ফলে আমার জন্য বানিয়ে নিলাম। আমি পুরো একটা লেবু দিয়ে দিচ্ছি এটার মধ্যে। আর ছেলে এখন ঘুমাচ্ছে, ওর জন্য আমি এখান থেকে কিছু একটু রেখে দিব, যাতে করে অনেকক্ষণ ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যাবে, তার জন্য। আর এটা উঠতে উঠতে দেখা যাবে গরম হয়ে যাবে, এর জন্য ওর জন্য একটু রেখে দিব। এটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। আর জলটা দেওয়ার আগেই কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন এটা যেহেতু হয়ে গেছে, আমার ছেলের জন্য একটু করে রেখে দেব, তারপরে বাকিটুকু যে যতটুকু থাকবে ততটুকুই আমি খেয়ে নেব। আর আমার না এই যে লেবু শরবতটা ছেঁকে খেতে একদমই ভালো লাগে না। এই যে লেবু উপরে উপরে ভাসে, এটা আমার খুব ভালো লাগে, যার ফলে আর ছাকলাম না ছেঁকেই শরবতটা এখন খেয়ে নেবো আর কি। এই যে এখন হলো বিকেলের মতো সময়, আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠেছে। উঠেই দেখুন দিদার আদর খাওয়ার জন্য ও আমার মার কাছে চলে গেছে। আর আমার মা সুন্দর করে আদর করছে। আমি লাইটটা জ্বালিয়ে দিলাম, লাইটটা বন্ধ ছিল শুধুমাত্র দেখানোর জন্য। আর আমার মা বসে বসে মোবাইলের মধ্যে গেম খেলছিল, আর এটাই ও বসে বসে দেখছে আর কি। ও হলো দিদার প্রাণ, আর ওর প্রাণ হলো দিদা। দিদা ছাড়া ও যেমন কিছুই বোঝে না, আর দিদাও ওকে ছাড়া কিছু বোঝে না। দুজনকে না দেখলে একদম পাগলের মতো হয়ে যায়। দেখুন দুজনে কি মজা মস্তি করছে। আর তারপরে আর কি বোন চলে গেল একটু
চিপস ভাজতে আজকে সন্ধ্যার মতো নাস্তা হবে এইটা, যে চিপস ভাজা। এটা অবশ্য আমি দেখিনি, আমি ঘরে বসেছি, অন্য রুমে বসেছিলাম, আসার পরে দেখি যে ও চিপসগুলো মোটামুটি অনেকগুলোই, মানে প্রায় সবগুলোই ভেজে নিয়েছে, আর একবার দিলেই হয়ে যাবে। আর এই যে আমি ভিডিওটা করছিলাম, আমার একদমই করতে পারছিলাম না, আমার ছেলে আমার কোলে উঠে বারে বারে মানে যন্ত্রণা করছিল। আর এই যে তেলের সামনে আমি তো ওকে নিয়ে আসতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরে ও তো নাছোড়বান্দা, ও তো এখানে আসবে, তারপর অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি করি। আর দেখুন কিভাবে আমার ভিডিওর এটা নড়াচড়া করছে, ওকে কোলে নিয়ে একদমই পারছিলাম না। যাই হোক, সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে এটা খেয়ে নেব। আর এটার মধ্যে হালকা যদি চিনি দেওয়া যায় তাহলে বেশি ভালো হয়, কিন্তু চিনি আর দেওয়া হলো না, ওইভাবেই খেয়ে নিলাম আর কি। আর আমার ছেলে যখন ঘুমিয়েছিল, যখন বিকেলে ঘুমাচ্ছিল, তখনই আমি আর আমার মা মিলে কিছু বাজার করে এনেছি, খুব দরকারি ছিল, অনেক দিন ধরেই যাওয়া হচ্ছিল না এইসব বাজার করার জন্য, তাই ভাবলাম যে ও যেহেতু ঘুমিয়ে আছে তাহলে যাই। আর যাওয়া হচ্ছিল না হলো গরমের কারণে, সকালে যাই তো বিকেলে যাই না, বিকেলে যাই তো আবার পরের দিন সকালে, আর দুপুরে যাওয়া তো সম্ভবই না, যার ফলে ওইভাবে যাওয়া হচ্ছিল না। তাই আজকে ছেলে ঘুমিয়েছিল বলে চলে গেলাম। এই যে কী এনেছি আপনাদের একটু দেখাচ্ছি। এখানে বাদাম এনেছি, বিস্কুট এনেছি, তারপরে ছেলের জন্য একটু হরলিক্স কিনে এনেছি, হরলিক্সটা শেষ হয়ে গেছে। আর শ্যাম্পু আছে, কিন্তু কন্ডিশনারটা শেষ হয়ে গেছে, কন্ডিশনারগুলো নিয়ে আসলাম। এখানে 1 প্যাকেট লাল চিনি এনেছি। আর এখানে লাল চিনিটা আনার কারণ হলো, সাদা চিনিটা কিছুদিন ধরে খাওয়া হচ্ছে না, আমরা লাল চিনিটাই খাচ্ছি আর কি। আর ছেলের জন্য এখানে আনলাম হলো 1 প্যাকেট তাল মিশ্রি। আর এখানে হলো অনেক দিন পরে এই বাংলা কলাটা পেলাম, যদিও আমরা ভৈরবে থাকাকালীন এটাকে কী কলা বলতাম, গেরুয়া সুন্দরী বলতাম, কিন্তু ঢাকায় দেখি এটা বাংলা কলা বলে। এখানে বাংলা কলা নিয়ে আসলাম। আর এটা নিয়ে আসলাম হলো তেলাপোকা আর ইঁদুর মারার একটা মেশিন, এটা খুব দরকার ছিল ঘরের মধ্যে। এগুলো সব ইঁদুর আর তেলাপোকা অনেক বেড়ে গেছে, কোথা থেকে এসেছে কে জানে, তাই এর জন্য একটা নিয়ে আসলাম, তেলাপোকার ইঁদুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর কিছু সবজি বাজার করে এনেছি, সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পেঁপে আনা হয়েছে। আর যে পরিমাণ দাম এখন সবজি, কি বলবো। আমি আর মা দোকানে যাওয়ার পরে দোকানওয়ালা বলছিল যে মিষ্টি কুমড়া আর ঢেঁড়স ছাড়া সব কিছুর দাম আপনার 80-র ঊর্ধ্বে, 80 টাকার ওপরে সব কিছুই। এখানে পেঁপে, তারপরে টমেটো আনা হয়েছে 2 কেজি, একটা মিষ্টি কুমড়া আনা হয়েছে, তারপরে পটল, আম আনা হয়েছে 1/2 কেজি, আর টমেটো 2 কেজি, আর পটল আনা হয়েছে 1 কেজি আর কি। যাই হোক, এইগুলো আমাদের আজকের বাজার। এখন আমি এগুলো সব কিছু জায়গা মতো রেখে দিব। দেখুন, প্রথমে একটার মধ্যে পটল, আম আর পেঁপেগুলো একসাথে রেখে দিলাম। এখন বাকি আরেকটার মধ্যে রেখে দিলাম হলো টমেটোটা আলাদা রাখি, কারণ যেহেতু এটা কিছুদিন পেকে যাবে, মানে নরম জিনিস নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, তাই আলাদা করে রেখে দিলাম। আর এদিকে রেখে দিচ্ছি হলো চিনিগুলো। আর আমার ছেলেকে হেল্প করছে হলো আমার ছেলে। তারপরে চিনিটা রাখার পরে এখানে রেখে দিচ্ছি হলো বিস্কুটগুলো। এই যে বিস্কুটগুলো আনা হয়েছিল, 2 রকম বিস্কুট একসাথে আনা হয়েছে, হাফ কেজি করে। এখন আমি রেখে দিলাম। সবগুলো অবশ্য একই বক্সের মধ্যে আটেনি, তার জন্য আমি অন্য আরেকটা বক্সের মধ্যে রেখে দিয়েছি। এখানে রেখে দিলাম হলো কন্ডিশনারটা, আর এখানে দেখুন গুছিয়ে রেখে দিলাম বিস্কুটগুলো। আর এখন হলো ছেলে খাবার দাবার, কারণ ছেলে ঘুম থেকে ওঠার পরে ওকে শুধুমাত্র দুধ খাওয়ানো হয়েছে, যার ফলে আর ভাত যে খাওয়াবো, আজকে দুপুরে ভাতটা শেষ হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে একটু ওটস খাওয়াই। আর অনেক দিন হয়ে গেছে, প্রায় সপ্তাহখানেকের মতো হয়ে গেছে ওকে ওটস একদমই খাওয়ানো হয় না, তাই ভাবলাম যে ওকে একটু ওটস খাওয়াই। তাই ওটসটা রান্না করে নিচ্ছি। রান্না করলাম খেজুর দিয়ে, খেজুর ছোটো ছোটো করে টুকরো করে কেটে দিয়েছি, দুধ আর সাথে ওটস দিয়ে দিলাম। এই যে দেখুন, আমার ওটস রান্নাটা হয়ে গেছে। এখন এটা যাতে সম্পূর্ণ একটার সাথে একটা ভালোভাবে মিক্সড হয়, তাই আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিয়ে হয়ে গেছে, আমি চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। আর এখন এটা একটা থালার মধ্যে বেড়ে দিব, কারণ বেশ অনেকক্ষণ সময় হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয় না। এটাকে ঠান্ডা করে আমি ছেলেকে খাওয়াবো আর কি। যাই হোক, আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। টাটা।